আবহাওয়ার খবরে নজর রাখবো। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বুধবারও ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ এবং যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভিজতে পারে বৃষ্টিতে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, বৃষ্টি কতদিন পর্যন্ত থাকবে কি জানতে পারা যাচ্ছে? দেখো, এই বৃষ্টিপাত সম্পূর্ণভাবে নিম্নচাপের জেরে এবং যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যেহেতু রাজ্যে প্রবেশ করছে, তার জেরেই বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি আজ এবং আগামীকাল। এবং সেক্ষেত্রে মঙ্গলবার আজকে সারা বলা যায় যে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং কার্যত উপকূলবর্তী জেলা থেকে শুরু করে একাধিক জেলাতেই বৃষ্টিপাত, বিশেষত তার মধ্যে বাঁকুড়া, কলকাতা, মুর্শিদাবাদ, ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে জারি ছিল বৃষ্টির পূর্বাভাস। এবং এই বৃষ্টিপাত কিন্তু বলা যায় সে সম্পূর্ণভাবে নিম্নচাপের জেরে। তবে বজ্রপাত এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এর জেরে তাপমাত্রার পারদেও কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়েছে। এবং শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে আবার ফের অবস্থানরত এবং 19.2 ডিগ্রি সেলসিয়াস শহরের তাপমাত্রা সর্বনিম্ন। এইরকম ভাবে কিন্তু সারা রাজ্য জুড়ে এই বৃষ্টির প্রভাবে পারদ পতনের ইঙ্গিত মিলছে। এবং সব থেকে বড় বিষয় যে যেমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে এই বৃষ্টি কিন্তু চলবে আগামীকাল পর্যন্ত। এবং এর প্রভাব অন্যতম একটি কারণ হচ্ছে এই নিম্নচাপ, যে নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থানরত এবং তার পরোক্ষ প্রভাবেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যের বিভিন্ন প্রান্তে। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু কিছু 2 থেকে 3 ঘন্টার মধ্যে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে বর্তমানে। ধন্যবাদ শাশ্বতী।